মামা 1 মিনিট দেরি হয়েছে, একটু ঢুকতে দেন না মামা, আমাকে পরীক্ষা দিতে দেন মামা প্লিজ। 1 মিনিট লেট কি লেট না? ভাই আমরা সেই গাজীপুর থেকে এসেছি, রাস্তায় অনেক জ্যাম ছিল। ভাই প্লিজ একটু ওকে যেতে দেন। পরীক্ষা দিতে দেন মামা প্লিজ। কি সেখানে আপনি তোমার দেখেন না, অথরিটি আমাকে যে টাইম দিছে আমি সেই টাইমে গেট বন্ধ করছি, কিন্তু এরা এখন বলতেছে যে এদের ভিতরে যেতে দিতে হবে। দেখে নাকি রুলস তো রুলস, আর উনি তোমার কাজই করতেছে। আমার গেটটা খুলে ঢুকবো। দেখো বাবা, আমার মেয়ের পরীক্ষাটা খুব জরুরি। আঙ্কেল এবার তো আর হবে না, সেকেন্ড টাইম চান্স আছে তখন দিও। আর ভার্সিটির কি অভাব আছে নাকি? গেটটা খুলবো না মামা তুমি? ভাইয়া আমার মা নেই, আমার মায়ের অনেক স্বপ্ন ছিল আমি ইউনিভার্সিটিতে পড়বো। আমি যদি পরীক্ষাটা না দিতে পারি, এখানে চান্স না পাই, তাহলে আমার মায়ের স্বপ্ন পূরণ হবে না, আমার মায়ের আত্মা কষ্ট পাবে। ভাইয়া মামা গেটটা খুলো। মামা কি বলতেছেন আপনি? গেটটা খুলতে বলছি মামা, আমার কাজিনের ভিতরে দিয়ে আসবো, পরীক্ষা দিবে। এখনই তো কথা বলা শুরু করলেন, 1 সেকেন্ডের ভিতরে কাজিন হয়ে গেল। হ্যাঁ 1 সেকেন্ডে কাজিন নিচ্ছে। আঙ্কেল আমি ওকে ভিতরে দিয়ে আসছি, আপনার কোনো সমস্যা নাই তো? না বাবা, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ সমস্যা, আপনার হাতটা একটু দিবেন। এখন কোনো সমস্যা আছে? না না, এখন আর কোনো সমস্যা নেই। খুলো গেটটা। জীবনে কোন ছেলে প্রথম আমার হাত ধরলো, আমি সত্যি অবাক। একটু আগে কাঁদছিলাম ভেতরে ঢুকতে পারবো না ভেবে, আর এই ছেলেটা আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। ক্যাম্পাসের প্রভাবশালী কেউ হবে। আবি তুমি? স্যার ও আমার কাজিন, রাস্তায় জ্যাম তো তাই আসতে একটু দেরি হয়ে গেছে। আমি চাই আপনি ওকে একটু অ্যালাউ করুন এক্সাম দিতে। আবিদ, শুধুমাত্র তোমার জন্য আমি অ্যালাউ করছি। তাছাড়া তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো অ্যালাউ করতাম না। অ্যালাউ করছি তার কারণটা হচ্ছে যে তুমি কলেজ ক্যাম্পাসের টপার, আর একই সাথে ক্যাম্পাসের ছাত্র সংসদের ভিপি। আমি যতটুকু জানি যে তুমি কোনো অনৈতিক কোনো প্রস্তাব নিয়ে কখনো আসোনি। ঠিক আছে, আমি তোমার কাজিনকে অ্যালাউ করছি। তুমি দাঁড়িয়ে আছো কেন? অলরেডি 5 মিনিট লেট। নাও তোমাকে ওএমআর শিট দিচ্ছি, নাও। অলরেডি 5 মিনিট লেট করে ফেলেছো, যাও বসো। থ্যাংক ইউ স্যার। ও আচ্ছা, উনি ভিপি তাহলে। তাই তো বলি এত দাপট। আমি জানি না আমি চান্স পাচ্ছি কিনা, কিন্তু যদি চান্স পাই তাহলে আপনার সাথে আবারও দেখা হবে। আপনাকে ধন্যবাদ দিব, আপনার এই উপকার আমি কখনো ভুলব না। এই জব আছে বুঝছো, একটা ডিজে পার্টির আয়োজন করতে হবে ভার্সিটির। এই জি আমি। হ্যাঁ তুমি তুমি কি ফ্রেশার? জি ভাইয়া, কিভাবে বুঝলেন? ওই যে আমাদের মস্তিষ্ক তো ওইখানে, এই জন্য বুঝে ফেলছি। মানে সব ফ্রেশারের একটাই কথা, কিভাবে বুঝেন কিভাবে বুঝেন, আর দেখলেই তো বুঝি। তোমাকে দেখলেই বুঝা যায় তুমি পিচ্ছে একটা মেয়ে। হাইসা লাভ নাই, পড়তে পড়তে পড়া না দিতে দিতে এই চুলগুলো সব পেকে যাবে, মোজ গজাবে মোজ, বুঝছো? হাসে কথায় অর্ধেক শুনা। কোন ডিপার্টমেন্ট? ভাইয়া ল ডিপার্টমেন্ট। ওয়াও, আমাদের ডিপার্টমেন্টের ছোট বোন। সেপারেশন অফ পাওয়ার মানে কি? সরি ভাইয়া, আমি তো জানি না। চেহারা যেমন কুচকে মুচকে লাইছো, আমিও বুঝছি যে কঠিন প্রশ্ন করে ফেলছি তোমার জন্য, একটু সহজ করে দিই, কি বলিস? বাংলাদেশ পার্লামেন্ট সুপ্রিম নাকি কনস্টিটিউশন? সুপ্রিম নাকি কনস্টিটিউশন? ভাইয়া সরি, আমি এটাও জানি না। আসলে আমি তো আজকে ইউনিভার্সিটি প্রথম আসলাম, আমি জানি না আপনারা কেন এসব কোশ্চেন করছেন আমাকে। বুঝি, আমি বুঝে ফেলছি তুমি ফ্রেশার, তোমার কিছু লাগতে হবে, তোমার র্যাক দিতে হবে। এই র্যাকটাই দিচ্ছি, দাও ম্যাচের কাটি দাও। এই যে কাঠিটা দেখতেছো, এটা হলো দিয়াশলাইয়ের কাঠি। এটা দিয়া এই মাঠটা পুরোটা মাপবা, ঠিক আছে? কিভাবে মাপবা? এভাবে 1টা 2টা 3টা করে করে পুরো মাপটা মাপবা, নিয়ে আসবা, মাঠের আয়তন কত আমাকে বলবা।
টেক ইট। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই ম্যাচের কাঠির এটার আয়তন হচ্ছে গিয়ে তোমার 40 মিলিমিটার, বুঝছো? ভাইয়া সরি টু সে, আপনি যদি জানতে পারেন যে আমি কে, তাহলে হয়তো আপনি আমার সাথে এইভাবে কথা বলবেন না। এই, কে তুই? কই থাক, তোর বাড়ি কই? সরি, কোথায় থাকো আব্বু তুমি? তোমার বাসা কোথায়? কে তুমি? আমি 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 ভিপি আবিদ ভাইয়ের কাজিন। তো কি হইছে? আমিও তো প্রক্টরের কাজিন। আমি তোমাকে একবারে বলছি যে আমি এখানকার প্রক্টরের কাজিন। আমি তো নিজে নিজে কথা বলতেছি। আর আবিদদার নাম তো সবাই, সরি আবিদ সিনিয়র হয়ে গেছে না, আবিদ ভাইয়ের নাম তো সবাই দেখছে। আর তুমি যে আবিদের কাজিন, এটা কিভাবে বুঝবো? আপনাদের বিশ্বাস না হলে চলেন আবিদ ভাইয়ের সামনে, চলেন আবিদ ভাইয়ের সামনে বলবো। আচ্ছা, একটা রানিং বিপি রে এই জায়গায় দায়িত্ব লো এমন, তোমার তো পুরো রক্ত কণিকার মধ্যে বেয়াদবি। তুমি এত বেয়াদবি করতে এসেছো, তার ডাক মান। আচ্ছা চলেন, আমরাই যাচ্ছি। আবিদ ভাই কোথায়? আবিদ ভাইয়া, তুই রে। এটা কি হইতেছে? সরি ভাইয়া, ভাইয়া আসলে আমি আপনাকে থ্যাংক ইউ দিতে এসেছি। আবেগ সামলাতে পারিনি, তাই সাইড হাক করে ফেলেছি। আই এম সরি, থ্যাংক ইউ। কিসের জন্য থ্যাংক ইউ? নিজে উপকার করে নিজেই ভুলে গেলেন। আপনি গ্রেট ভাইয়া। আমি তো অ্যাডমিশন টেস্টের দিন লেট করে এসেছিলাম, আমাকে ঢুকতেই দিচ্ছিল না। তারপর আপনি এসে আমাকে কাজিন বানিয়ে হাতে ধরে এক্সাম হলে বসিয়েছেন। আমি পরীক্ষা দিয়েছি, আমি চান্স পেয়েছি ভাইয়া, আপনার জন্য ভাইয়া চান্স পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তুমি সেই মেয়ে না? ভালো, চান্সও পাইছো। জি ভাইয়া, ল ডিপার্টমেন্ট। ভাইয়া আপনাকে যে সাইড হাক করলাম, আপনি প্লিজ রাগ করবেন না। আমি আসলে আবেগ সামলাতে পারিনি। না, মাইন্ড করার কিছু নেই। যাই হোক, ভালো মতো পড়াশোনা করো, আর দেখো কোনো ক্লাবে ইনভলভ হতে পারো কিনা। আর কোনো প্রবলেম হলে আমাকে জানাও। ভাইয়া একটা সমস্যা হয়েছে, আমাকে কিছু সিনিয়র র্যাক দিচ্ছিল। আমি তো বলে ফেলেছি যে আপনি আমার কাজিন। আপনি প্লিজ মাইন্ড করবেন না, প্লিজ। না, রাগ করি নাই, আর কাজিন তো আমি তোমাকে মানেছি। যাই হোক, জাস্ট আমার নামটা মিসইউজ করো না। জি ভাইয়া। তো আমার কাজিনের নাম কি? হুম? আমার কাজিনের নামটা তো আমার জানানো আছে। ও আচ্ছা, আমার নাম মাফতুহা। ভাইয়া আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম, ঠিক সেদিন থেকে, যেদিন তোমাকে প্রথম দেখি। ভালো লাগলো তুমি আমার ক্যাম্পাসে, আমার ক্যাম্পাসে।